শান্তর বাপ, তোমার দোহাই লাগে, তুমি এত বড় পাপের কাম কইরো না। আহা, বারে বারে কইতাছি বাধা দিও না, বাধা দিও না। শুভ কামে বাধা দিলে অমঙ্গল হয়। সি সি সি, তোমার তো একটু লজ্জা থাকা দরকার। হ্যাঁ, পোলার বিয়ার বয়স পার হয়ে যাইতাছে, পোলা ওরা বিয়া করতেছে না, আর তুমি বাপ হইয়া এই বয়সে কেমনে বিয়া কইরা ঘরে বউ আনতে চাও? কি হইছে? বাড়ির মধ্যে এত চিল্লাচিল্লি কিসের? আর আব্বা, তুমি এত সুন্দর একটা পাঞ্জাবি পরে সাইজা গুজা কই যাইতাছো? কই আর যাইবো? তোর বাপে বিয়ে করতে যাইতাছে, বিয়ে বাড়িতে বউ আনতে যাইতাছে। কি কইতাছো তুমি? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আব্বা, মা এগুলা কি কইতাছে? একদম ঠিক শুনছস। আমি বিয়ে করতে যাইতেছি। আমি চাই এই মোল্লা বাড়িতে ফুটফুট একটা বউ আসুক। আমার মনে হয় না আমি বিয়ে করলে এই বাড়িতে কারো কোনো অসুবিধা হইতে পারে। আব্বা, তুমি বিয়ে করবা মানে? বাধ্য হইয়া, আমি বাধ্য হইয়া বিয়ে করতেছি। তার কারণ এই বাড়িতে বিয়ে করার মতো আমি ছাড়া তো আর কেউ নাই। তাই নিজেই বিয়ে করতেছি। এই গ্রামে আমার চাইতে বড় বাড়ি কোন বাড়ি আছে? কারো নাই। ৬টা ঘর, তার মধ্যে 4টা ঘর খালি থাকে। আমি কোনো ঘর খালি রাখতে চাই না। তাই একটা কেন, আমার এই খালি ঘরগুলো ভরাট করার জন্য আমার যদি 4টে বিয়ে করণ লাগে, আমি ওই 4টে বিয়ে করব। শান্ত রে, তোর বাপেরে থামা, তোর বাপে কি সর্বনাশী কথা কইতেছে। বলা, আমার মাথায় আসমান ভেঙে পড়লো রে, আমি কি করব বাবা? মা, শান্ত। আব্বা, তোমার একটা কথা কইতাছি। তোমার এই সিদ্ধান্তের কারণে আমার মার যদি কোনো ক্ষতি হয়, আমার মার যদি কিছু হয়, আমি কিন্তু তোমারে ছাইরা কথা কমু না। তোমার কিন্তু খবর আছে, আমি কই দিই। আরে মুরব্বি, আপনার যে একবারে হিরো সাকিব খানের মতো দেখা যাইতাছে। আপনি যেভাবে কইছেন এভাবে একবার সব ঠিকঠাক করে আইছি, কিন্তু মাইয়ার ভাই আপনার নাম হই না। একবার পাগল হয়ে রইছে। মনে চাই যে মনে কথা বিয়া ছাড়াই আপনার বাড়িতে মাইয়া দিয়া যাবো। হায় হায়, তার মানে কি এটা ঘটক? বাবা দেখ, তোর বাপে তলে তলে কত কিছু করছে। এখন বুঝতে পারছি আমার আব্বার এত বড় সর্বনষ্ট করার পিছনে দায়ী হলো তুই, তাই না? ঘটকের কি দোষ? ঘটকের কি দোষ? ঘটক রে আমি বলছি তাই পাত্রী দেখছি। তাছাড়া ওই মন্টুর বোনটারে আমার পছন্দ আছে। খুব সুন্দর মাইয়া, দেখতেও যেরকম সুন্দরী তেমনি পরহেজগার। সব সময় মাথায় অন্তত ঘুমটা থাকে, ঠিক মতো নামাজ কালাম পড়ে, মিষ্টি করে কথা বলে। আমার খুব পছন্দ। আব্বা, তুমি কি করতেছো এসব? মন্টুর বোন মানে তুমি কি কবিতার কথা কইতেছো? হ, কবিতা। তাছাড়া মন্টুর বোন তো একটাই। এই নুরা, এদের সাথে পেশাল বাইরে সময় নষ্ট করার কোনো দরকার আছে না। চলো তো। শুভ কাজে দেরি করতে নাই। আরেকটা কথা, তুমি কি কবিতারে চেনো নাকি? অবশ্য জানাশোনা থাকলে ভালো, কারণ কবিতা এইবারের বউ হইব। জানাশোনা থাকলে আরেকটু সুবিধা হয়। এই যে মোল্লা সাহেব, পোলাহানের কথা বাদ দেনছে, চলেন। হ্যাঁ, আপনার লেগে অপেক্ষা করতেছি। শুভ কাজে দেরি করতে নাই। চলো। চলেন। ঘটক সাহেব দাঁড়ান। কইতেছিলাম কি, বিয়ে শাদীর তারিখ কি একদম ফাইনাল হয়ে গেছে? ফাইনাল, সব ফাইনাল। না মানে হ্যাঁ করে কইয়া কি কোনো রকম ভাবে একটু আকপিস করা যায় না? মানে আকপিস বলতে পাত্র, যদি আব্বার জায়গায় অন্য কোনো পাত্র হয়, তাতে কি তাদের কোনো আপত্তি থাকবে? আপনি ম্যানেজ করতে পারবেন না? আপত্তি আমার আছে, আমার তো বিয়ে করতেই হইব। এখানে তো বাজা গোজা করস কেন? আব্বা, আমি ঘটক সাহেবের সাথে কথা কইতাছি। উনি তো ঘটক, তাই না? ওনার কাছে তো অনেক রকম অপশন থাকে। তোমার জায়গায় যদি একটা ভালো পাত্র হয়, তাহলে তো ওই মায়ের ভবিষ্যতের জন্য ভালো। তুমি চুপ থাকো, বলেন না। অন্য কেউ মানে বুঝলাম না। মন্টু ভাই তো রাজি হয়েছে তোমার বাপের কথা শুন না। আরে মোল্লা বাড়িতে মন্টু মিয়ার বোনটা যদি বিয়া দিতে পারে, তাহলে তো মন্টু মিয়া ধন্য। এর লেগে মন্টু মিয়া রাজি হয়েছে, তোমার বাপও রাজি হয়েছে। আরে তাই বলে এরকম 60 বছর একটা বুড়ো বেটার লগে তার বোন বিয়ে দিব কেন? আমার মতো একটা যুবক ছেলের কি তার চোখে পড়ে নাই? আর তাছাড়া আমি তো হ্যাঁ বোনরে অনেক বছর ধরে ভালোবাসি। উনি কি এই জিনিসটা একবার আবার এরকম করে তাকাই দিছে আমার দিকে? আমি তো ঘটক সাহেবরে কইতেছি, আমার আব্বার বয়স হয়ে গেছে, আমার আব্বার লগে কি লিখে দিব? তার বোনরে যদি এই বাড়িতে বিয়ে দিতে চায়, এই বাড়িতে বিয়ে দিলে যদি তার বোনের তার জীবন ধন্য হয়, আমি তখন পর্যন্ত বিয়ে করি নাই। আমার সাথে দেখ। আর কত মা, কবিতা কেমন মাইয়া, আমারে এত বছর ভালোবাসি কইয়া কইয়া, আর এখন আব্বার কথায় বিয়ে করতে রাজি হয়ে গেল। আমিও তো সেই কথাই কইতেছি। কেমনে তোর আব্বার কথায় রাজি হইলো কত বাবা? হ্যাঁ, কেমন ভালোবাসা বাসলি তুই তাইলে তারে ক? তাই চিন্তা করতেছি। এই জন্য কয় মানুষে মাইয়া মানুষের বিশ্বাস করতে নাই। কে কইলো কবিতার বিয়া তোমার বাপের সাথে? ঘটক সাহেবে তো কইলো কবিতা লগে তোমার বিয়া। তোমার বাপে আমারে ফোন করছিল। আমি তো আগে থেকেই জানি তোমরা দুইজন দুইজনের ভালোবাসো।
কিন্তু এটা যে তোমার বাপেও জানে এটা আমি জানতাম না। আম্মা, আব্বা, তোমরা সবাই মিলে আমার সাথে কিন্তু বড় ধরনের একটা ছলনা করছো। আমি তো এতদিন জানতাম যে কবিতার আমি ভালোবাসি, এটা শুধু আমার আর কবিতার মধ্যে আছে, কিন্তু এখন দেখতেছি না, তোমরা কে পুরো এলাকার সব মানুষ জানে। এই কাজটা তোমাকে মোটেই করা ঠিক হয়নি। আমাগোর মোটেই করে ঠিক হয় নাই না। আর তুমি তুমি যে গোপনে প্রেম করছো আমাগো জানাও নাই, আবার ফের বিয়ের কথা কইলে পরেও কও না আমি এখন বিয়ে করব না। এখন মজাটা টের পাইছো কেমন লাগে? এইবার নিশ্চয়ই বুঝছো, কলে পড়লে অসম্ভব সম্ভব হয়। বিড়াল কিন্তু এমনি এমনি গাছে উঠে না। বিয়ের কথা কইলে খালি চাকরি নাই করে মাথা নষ্ট করছি, উনি চাকরি করে তারপরে বিয়ে করবেন। এবার দেখ কত তাড়াতাড়ি মোল্লাবাড়ির বউ মোল্লাবাড়ি করবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি বিয়ে হইব অত তাড়াতাড়ি বালা, কারণ এই মোল্লা বাড়িতে মোল্লা সাহেবের একটা নাইনাতকুর দরকার আছে। শোনা, তোমার আরেকটা কথা কই, ঘর কিন্তু কারো না খালি, নইলে তোমার বাপেরই বরট করবো। কি ব্যাপার মন্টু, তুমি কি ওইখানেই দাঁড়িয়ে থাকবা নাকি তোমার এই তালইয়ের কাছে আসবা? এইখানে আসো, আমার বাড়ির বউ বাড়ি নিয়ে এইখানে আসো। কি হলো, বৌমা? ওরে ডাকো। আসো। বিয়ার সাজো নিসাজো কন্যা হলো বিয়ার